2025-এর সবথেকে গুরুত্বপূর্ণ একটি রাইটিং নিয়ে আলোচনা করব, যেটি এই বছর এইচএসএ ও মাধ্যমিকে খুবই ইম্পর্ট্যান্ট একটি এডিটর লেটার, যা এবছরের পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে। তো চলো, সময় নষ্ট না করে কিভাবে লেখা যায়, কিভাবে তোমরা নাম্বার পাও অনেক বেশি, সেই চেষ্টাই করব। যদিও তোমরা আমার চ্যানেলকে খুব একটা সাপোর্ট করো না, সাবস্ক্রাইব করো না, তবুও আমার চ্যানেল এই কয়েকটা সাবস্ক্রাইব বন্ধু নিয়েই এগিয়ে চলেছে এবং তোমাদেরকে হেল্প করে চলেছি। তো চলো, যদি তোমাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। যদি তোমাদেরকে বোঝাতে পারি, তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবে। আগের বছর এই চ্যানেল থেকে এইচএসেও একটা রাইটিং কমন ছিল, আর মাধ্যমিকেও একটি রিপোর্ট রাইটিং কমন ছিল, যেটা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট ছিল। আর এইচএসএ প্রাইজ ডিস্ট্রিবিউশন যে রিপোর্টটা ছিল সেটাও এই চ্যানেল থেকেই কমন ছিল। আশা করছি এবছরও তোমাদের বেশ কয়েকটা রাইটিং দেব, আর সেগুলোর মধ্যে আশা করছি এবছরও কমন পেয়ে যাবে। তাই চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাই। আশা করি তোমরাও আমাকে হেল্প করবে এবং আরও ভালো ভিডিও যাতে নিয়ে আসতে পারি তার জন্য আমাকেও উৎসাহ দিবে, কারণ তোমাদের রেসপন্স ছাড়া আমার ভিডিও করতে ততটা ভালো লাগে না। যদিও এই চ্যানেল তোমাদেরকে হেল্প করার জন্য সব সময় তোমরা রেসপন্স না করলেও তোমাদের হেল্প করে যাবে। তো চলো, সময় নষ্ট না করে মূল টপিকে যাই এবং কিভাবে এডিটর লেটার লেখা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। কীরকম পড়বে প্রশ্নটা? রাইট এ লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার অ্যাবাউট দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ ইন আওয়ার লোকালিটি। রাইট এ লেটার টু দ্য এডিটর, একটা এডিটরকে চিঠি লিখো নিউজ পেপারে যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় প্রচুর পরিমাণে সমাজ বিরোধী কাজকর্ম হচ্ছে। তো তার উপরে এডিটরকে একটা চিঠি লিখো, যাতে তুমি একটু খবরের কাগজে স্পেস পাও, জায়গা পাও এটা কর্তৃপক্ষকে জানানোর জন্য। প্রথমে লিখবে টু দ্য এডিটর, তারপর একটা খবর কাগজের নাম, দ্য স্টেটসম্যান, টেলিগ্রাফ, এরকম দিয়ে কোড লিখবে কলকাতা 7,01,000। তারপর দিয়ে দিবে সাবজেক্ট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ। যদি ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ হয় তাহলে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। যদি কন্ডিশন অফ হসপিটাল হয় তাহলে কন্ডিশন অফ হসপিটাল লিখবে সাবজেক্টে। এই সাবজেক্টটা প্রশ্নেই দেওয়া থাকবে, তোমরা যত্ন সহকারে এখানে সাবজেক্ট বসিয়ে দিবে। তারপর এখানে শেয়ার লিখলে, দিয়ে প্রথমে যে প্যারাটা আমি লিখেছি সেটা সব এডিটর লেটারেই লিখতে পারবে, সেটাই দেখাবো তোমাদের কিভাবে প্রথমটা শেষটা সব এডিটর লেটারে লিখবে। এবং তোমাদের একটা এডিটর লেটার মুখস্থ করলে অন্যগুলো লিখতে খুব সুবিধা হবে। শেয়ার লিখে এখানে কমা দিলে, দিয়ে শুরু করলে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি I would like to ventilate my views about the anti-social activities in our locality। ঠিক আছে, এই অ্যাবাউট পর্যন্ত সব এডিটর লেটারে এটা লিখতে পারো। দিয়ে সাবজেক্ট যেমন থাকবে, যেমন এখানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ আছে, তাহলে দ্য অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ ইন আওয়ার লোকালিটি, এরকম সাবজেক্ট দেখে অ্যাবাউটের পরে বসিয়ে ফুল স্টপ দিবে। তাহলেই এখানে প্রথম প্যারা কমপ্লিট হয়ে যাবে। এটার মানে কি, যে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু ভেন্টিলেট মাই ভিউজ, আপনার এই সম্মানিত পত্রিকার মাধ্যমে
আমি আমার যে উদ্বেগ তা প্রকাশ করতে চাই যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস সম্পর্কে আমাদের এলাকায়। নাও এ ডেজ সেকেন্ড প্যারাতে এইভাবে শুরু করবে যদি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস পড়ে যায়। নাও এ ডেজ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। বর্তমানে আজকাল নাও এ ডেজ বলতে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস সমাজ বিরোধী কাজকর্ম ইজ এ গ্রেট প্রবলেম একটা বিশাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশ। যদি ইন ইওর লোকালিটি বলা থাকে সেখানে ইন ইওর লোকালিটি লিখবে, ইন আওয়ার লোকালিটি। ইট হ্যাজ স্পয়েলড দ্য নর্মাল লাইফ অফ পিস লাভিং পিপুল। ইট হ্যাজ স্পয়েলড, স্পয়েলড মানে কেড়ে নেওয়া। ইট হ্যাজ স্পয়েলড প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখছি যে এটা কেড়ে নিচ্ছে দ্য নর্মাল লাইফ পিস লাভিং পিপুল, যারা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে চায়, তাদের যে নর্মাল জীবনযাত্রা, যে স্বাভাবিক জীবনযাত্রা, সেটা এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ যারা চালাচ্ছে তারা কেড়ে নিচ্ছে তাদের এই নর্মাল স্বাভাবিক জীবনযাত্রা। তারপরে লিখবে ডেকোটি, স্ন্যাচিং, পিক পকেটিং হ্যাভ বিকাম অর্নামেন্টস অফ আওয়ার ডেইলি লাইভস। ডেকোটি মানে ডাকাতি, স্ন্যাচিং মানে ছিনতাই, পিক পকেটিং বলতে পকেট মার, হ্যাভ বিকাম অর্নামেন্টস অফ আওয়ার ডেইলি লাইভস মানে প্রতিদিন এই ঘটনাগুলো আমাদের এক একটা অলংকারের মতো হয়ে গেছে। যেরকম আমরা অলংকার নিয়ে আসি দোকান থেকে, সেরকম বেরোলেই হয় ডাকাতি, না হলে স্ন্যাচিং, না হলে পিক পকেটিং হয়ে চলেছে। ওকে, গ্রোন আপ গার্লস, যেগুলো বেড়ে উঠছে সেরকম মেয়েদেরকে টিজড মানে তাদেরকে নানা রকম টিটকিরি, অ্যান্ড টন্টেড অন দ্য রোডস বাই দ্য অ্যান্টি সোশ্যাল বয়েজ। কিছু অ্যান্টি সোশ্যাল বয়েজ তারা বিভিন্ন রকম টোন কাটছে বা বিভিন্ন রকমভাবে তাদের বিরক্ত করছে। দে কালেক্ট মানি, তারা সংগ্রহ করছে টাকা, ফ্রম শপ, বিভিন্ন দোকান থেকে, স্টলস থেকে, ফোর্সিবলি মানে জোর করে। এগুলোই হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, মানে এগুলোই হচ্ছে অ্যান্টি সোশ্যালিস্টদের কাজ। অল দিজ কজ আর রিপোর্টেড দ্য পুলিশ স্টেশন। সমস্ত রকম এই কেসেসগুলো, এই ঘটনাগুলো আর রিপোর্টেড মানে রিপোর্ট করা হয়েছে পুলিশ স্টেশনে, বাট কিন্তু দ্য পুলিশ হ্যাভ নট টেকেন স্টেপস, পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। সো আই রিকোয়েস্ট টু দ্য অথরিটি টু লুক ইনটু দ্য ম্যাটার অ্যান্ড টেক এ নেসেসারি স্টেপ টু স্টপ ইট। সুতরাং আই রিকোয়েস্ট টু দ্য অথরিটি, অতএব আমি অথরিটির কাছে অনুরোধ করছি, টু লুক ইনটু দ্য ম্যাটার এই ব্যাপারটা দেখার জন্য, অ্যান্ড টেক এ নেসেসারি স্টেপ টু স্টপ ইট। টু টেক মানে নিতে, টু টেক এ নেসেসারি স্টেপ একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, টু স্টপ ইট যাতে এটা থেমে যায়। এখানে শেষ। তারপরে ইয়োর ফেথফুলি লিখবে, লিখে তোমার নাম দিবে, আর বাম পাশে তোমার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে, ডেট দিতে হবে। ওকে, এই ছিল আজকের আলোচনা। সব থেকে গুরুত্বপূর্ণ একটি রাইটিং। আশা করি এইচএসে এই রাইটিংটি খুবই হেল্প করবে তোমাদের এইচএস স্টুডেন্টদের, কারণ এইচএসে সব থেকে বেশি চান্স আছে এই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজের উপরে এডিটর লেটার দেওয়ার। কারণ গত বছর মাধ্যমিকে যদিও রেকলেস ড্রাইভিং চলে এসেছিল, যদি রিপিট করে তাহলে অবশ্যই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ একটি মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটিং হতে চলেছে মাধ্যমিক
ও এইচএস পরীক্ষার্থীদের কাছে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে আবার বলছি, আর তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে, রনি টিউটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি তোমাদেরকে আরও অনেক অনেক রাইটিং, গ্রামার, অন্যান্য সাবজেক্টে হেল্প করতে পারি। এবং তোমাদের বিভিন্ন রকম যদি কোনো কমেন্ট থাকে যে কোনো টপিকের উপরে রাইটিং লিখতে হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে লিখে হেল্প করে দেব। ওকে।